أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم الحمد لله কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকে আমাদের এই গণমিছিল পূর্ব সমাবেশ শুরু হলো। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি প্রিয় ছাত্র নেতা জনাব আবু সুফিয়ান। বক্তব্য রাখছেন ছাত্র নেতা আবু সুফিয়ান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নারে তাকবীর নারে তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এমন একটি মাসে এখানে এমন একটি তারিখে উপস্থিত হয়েছি যা ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশের ইতিহাসে একটি রক্তাক্ত আদর্শ বিপ্লবের মাস। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 200 বছর জুলুম, নির্যাতন, শোষণের মধ্য থেকে 1947 সালের 14ই আগস্ট এই উপমহাদেশের মানুষ আজাদী পেয়েছিল। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট এই বাংলাদেশের জনতা বাকশাল থেকে মুক্তি পেয়েছিল। যদিও বারবার এই বাকশাল এবং ফ্যাসিবাদী থেকে মুক্ত হওয়ার পরও এই জাতি সঠিক নেতৃত্ব না পাওয়ার কারণে পুনরায় আবার ফ্যাসিবাদ কায়েম হয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা দেখতে পেয়েছি যে বিগত 17টি বছর শাসনামলে মায়ের কোল থেকে মৃত লাশ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার কাছে নিরাপদ ছিল না। অতএব ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়েছে। স্বৈরাচাররা বারবার পতন হওয়ার পরেও তাদের উত্তরসূরিদের মাধ্যমে আবার ফ্যাসিবাদ যুগে যুগে কায়েম করেছে। জুলাই বিপ্লবীরা বেঁচে থাকতে আগামী দিনে কোন ফ্যাসিবাদের উত্তরসূরিদের আবারও ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।